আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারের টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। অর্থাৎ আজকে আমরা শিখব যে সেন্টেন্সে কিভাবে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট এবং নেগেটিভ অ্যাগ্রিমেন্ট করতে হয়। তো অনেকের কাছে বিষয়টা নতুন মনে হবে। তো প্রথমেই অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট কি সেটা আগে আমাদের জানতে হবে। তো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট হচ্ছে যখন আমরা নির্দেশ করি যে একটা কাজ কোনো ব্যক্তি বা বস্তু করে এবং তার সাথে যোগ করি যে সেম কাজটাই অন্য কোনো ব্যক্তি বা বস্তু করে। অর্থাৎ একটা কাজ যে ব্যক্তি বা বস্তু করে আবার সেম কাজটাই অন্য কোনো ব্যক্তি বা বস্তু করে, তখন এই একই সেন্টেন্সের মধ্যে যখন আমরা এগুলোকে প্লেস করি বা একই সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখাই, তখন আমাদের ব্যবহার করতে হয় সো এবং টু। সো আরেকটা ইউজ করি আমরা টু। এই দুইটা জিনিস ইউজ করি যখন আমরা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট দেখাই। তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট প্লাস, এই ক্ষেত্রে কিন্তু কনজাংশন অ্যান্ড যুক্ত করি আমরা, প্লাস সাবজেক্ট প্লাস। এই যে এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে এখানে আসবে অক্সিলিয়ারি ভার্ব, মানে আমি এখানে অ্যাভি লিখলাম প্লাস টু। এই হচ্ছে একটা কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ এখানে স্টেটমেন্টটা যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয়, তারপরে আমরা অ্যান্ড যুক্ত করে সেখানে যে ফরমেশনটা দিব, যদি টু থাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর টু, আর যদি সো থাকে তাহলে অক্সিলারি ভার্ব আগে তারপর সাবজেক্ট ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। আমি সিম্পল একটা সেন্টেন্স লিখলাম যে I am happy and you are too। আর একটা সেন্টেন্স লিখলাম যে I am happy and so are you। এটা হচ্ছে আমাদের কম্বিনেশন। দেখুন খেয়াল করে যে এখানে অক্সিলারি ভার্ব এম আছে, তো এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে বি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হবে। তো আমরা জানি আয়ের সাথে বি ভার্ব হিসাবে এম ব্যবহৃত হয়, কিন্তু ইউর সাথে আর ব্যবহৃত হয়। একইভাবে এখানে যে আয়ের সাথে এম ব্যবহৃত হয়েছে, ইউ সাবজেক্ট, এই জন্য তার সাথে আর ব্যবহৃত হয়েছে। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। আমরা আরও কয়েকটা এক্সাম্পল খেয়াল করি। আই উইল বি ইন ঢাকা ইন জানুয়ারি and they dash to। এখানে কি হবে? তারপর আমি যদি লিখি I will be in ঢাকা in January and so যদি দেই তাহলে ড্যাশ দে। তাহলে এখানে কি হবে? এখানে অক্সিলারি ভার্বকে উইল, এই অক্সিলারি ভার্ব যেহেতু আছে এখানে দে উইল টু। এখানে আই উইল বি ইন ঢাকা ইন জানুয়ারি অ্যান্ড সো উইল দে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিব একটু ভালোভাবে বোঝার জন্য। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, সর্বশেষ এখানেই দিচ্ছি। playing and they, এখানে কি ব্যবহৃত হবে? একইভাবে হি হ্যাজ বিন সিন প্লেইং ক্রিকেট অ্যান্ড
সো ড্যাশ দে। খেয়াল করে দেখুন সোর ক্ষেত্রে কিন্তু ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট চলে যায়। তাহলে এখানে কি হবে, এখানে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে হির সাথে হ্যাজ ব্যবহৃত হয় ভার্ব হিসাবে, কিন্তু দের সাথে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যদি অক্সিলারি ভার্ব থাকে। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা এগ্রি করাবো। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এই এগ্রিমেন্টটা কিভাবে করব। তাহলে প্রথম ঠিক আছে, এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এখানে অক্সিলারি ভার্ব বিহীন, ভার্ব নেই, কি আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। এখানে অক্সিলারি ভার্ব নেই, আছে কি, প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে কি হবে, সাবজেক্ট প্লাস, এখানে হবে ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস টু, আর এখানে হবে সো প্লাস সেম, ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস সাবজেক্ট। এখানে হবে এইভাবে, অর্থাৎ ডু ডাজ ডিড কীভাবে আসবে আমরা ভালো করেই জানি যে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বটার পরিবর্তে আমরা ডু ভার্ব ব্যবহার করব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তার পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করব, এবং পাস্ট টেন্সে থাকলে তার পরিবর্তে ডিড ব্যবহার করব। আমরা একটু সেন্টেন্সটা খেয়াল করি। অ্যান্ড উই ড্যাশ টু, একটা গেল, আবার হি ওয়েন্ট টু দ্যাট স্কুল অ্যান্ড সো ড্যাশ উই। তাহলে এখানে কি হবে, যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে তাহলে ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, তো গো এর পাস্ট ফর্ম যেহেতু ওয়েন্ট, তাহলে ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হবে, উই ডিড টু, উই ডিড টু। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উই হেল্প দেম and he dash to। আরেকটা দিচ্ছি আমি, যেমন উই হেল্প দেম অ্যান্ড সো ড্যাশ হি। তাহলে এখানে কি হবে, যেহেতু ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্সে উই প্লুরাল ছিল তাই হেল্প ব্যবহৃত হয়েছে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ডু ভার্ব নয় ডাজ ব্যবহৃত হবে, হি ডাজ টু, সো ডাজ হি। তো এগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এখানে ভার্বটা কোন টেন্সে আছে ওই ভার্ব অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ডু ভার্বটা ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যখন অক্সিলারি ভার্ব থাকে না, প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন ডু ডাজ অথবা ডিড আনি। সেক্ষেত্রে প্রথমত দেখি ভার্বের টেন্স, তারপরে দেখি সাবজেক্টকে। ভার্বের টেন্স পাস্ট টেন্স হলে আর সাবজেক্ট দেখার দরকার নেই, ডিড ব্যবহৃত হয় যদি প্রেজেন্ট টেন্স হয়, আর এখানে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ডাজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ডু। ভিউয়ার্স, আমরা এখন নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে দেখব। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা আইদার এবং নেদার ইউজ করি। তো ফরমেশনটা আমি লিখে দিচ্ছি। 1 নাম্বার, নেগেটিভ স্টেটমেন্ট প্লাস অ্যান্ড প্লাস এখানে ব্যবহার করি যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি এভি। আমি এখানে যে সেই প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে নেগেটিভ স্টেটমেন্ট, তো আমরা এখানে ব্যবহার করি কি সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি ভার্ব, তারপর ইউজ করি আইদার, তারপর হবে এখানে নেদার প্লাস এখানে হবে পজিটিভ অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট। আমরা খেয়াল করেছি ওখানে সো এর পরে ভার্ব ছিল, তারপরে সাবজেক্ট ছিল, এখানে নেদারের পরে ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, I didn't see
Mary in the morning and Hassan didn't either. এই যে এখানে either ব্যবহৃত হয়েছে, ভার্বটা নেগেটিভ হয়েছে, কিন্তু I didn't see Mary in the morning and neither, যখন neither ইউজ হবে তখন এখানে ভার্বের পজিটিভ ফর্ম ব্যবহৃত হবে, neither did Hassan। এই হচ্ছে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। এখানে কি ব্যবহৃত হলো, যে এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব ভিউয়ার্স, এগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো অক্সিলারি ভার্ব। তো এখানে এখানে ডিডেন্ট ব্যবহৃত হয়েছে আইদারের সাথে, কিন্তু ডিড ব্যবহৃত হয়েছে নেদারের সাথে। তো এটাই হচ্ছে এখানে বেসিক নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে বেসিক রুলস। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, তে aren't going home and Sadi either। একটা আরেকটা দিলাম, they aren't going home and neither dash Sadi। এখানে কি ব্যবহৃত হবে, এখানে আছে আর দে আরেন্ট অক্সিলারি ভার্ব আছে, তো সেই ক্ষেত্রে এখানে হবে সাদি ইজেন্ট আইদার, কারণ সাদির সাথে আরেন্ট ব্যবহৃত হয় না। এখানে কি হবে, নেদার ইজ সাদি। যখন নেদার ব্যবহার করবেন ভার্বটা পজিটিভ হবে, যখন আইদার ব্যবহার করবেন ভার্বটা নেগেটিভ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ছোট্ট লেকচার। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এবং একটি লাইক দিন।